নমস্কার বন্ধুরা, সকলে আশা করছি ভালো আছেন। আজকে রিডিংটা করব আপনার পার্টনারের সন্ধেবেলাকার কারেন্ট এনার্জি। এই সন্ধেবেলার পর থেকে মানুষ কিন্তু কাজের থেকে ফ্রি হয়, তো এই টাইমটাতে মানুষ কিন্তু নিজের মনের মানুষের কথা বেশি ভাবে। তো তার ভিত্তি করে আজকে এই সন্ধেবেলার পর যে রাতটা আসছে, রাতের কি ফিলিংস থাকবে সেটা। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো ফার্স্ট অফ অল দেখবো আপনার এনার্জিটা, যাতে আপনি মিলিয়ে নিতে পারেন। পার্সোনাল রিডিং করে নিতে পারেন, কারণ জেনারেল রিডিং সবসময় ম্যাচ করে না আপনার সিচুয়েশনের সঙ্গে বা আপনার বাস্তব যে আপনার বাস্তব যে সিচুয়েশনটার সঙ্গে। ঠিক আছে, তো অবশ্যই পার্সোনাল রিডিং করে নিন। একটা কোশ্চেন 111 টাকা করে, ঠিক আছে, আপনারা অবশ্যই করে নিতে পারেন। দুটো কোশ্চেন 222 টাকা অবভিয়াসলি। তো অবশ্যই আপনারা করিয়ে জেনে নিন আপনার লাইফে অ্যাকচুয়ালি হচ্ছেটা কী, কারণ অনেকের হতে পারে ম্যাচ নাও করতে পারে। তো কমেন্টে অনেকে বলে আমার তো পুরো ম্যাচ হলো না, আমার কিছুই ম্যাচ হলো না। তো এটা জেনারেল রিডিং, এটা তো বুঝতে হবে যে এই রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রতিদিন কারোর সঙ্গে ম্যাচ নাও হতে পারে। ঠিক আছে, তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা এই মুহূর্তে কী। আপনার এনার্জি এই মুহূর্তে কী? ওকে, চ্যারিয়েটের কার্ড প্লাস হচ্ছে। ওকে, যেটা দেখতে পাচ্ছি আপনার মনের ভিতরে এখন একটু রাগ হচ্ছে। রাগ বলতে গেলে আপনি না ডিসিশন নেওয়ার এনার্জিতে আছেন। ঠিক আছে, ডিসিশন নিতে চাইছেন, কারণ আপনার লাইফে অপশান থাকতে পারে। আপনি যার জন্য দেখছেন সে ছাড়াও আপনার লাইফে আদার্স অপশান থাকতে পারে। আপনি এখন বুঝতে পারছেন না এর জন্য কি আমি অপেক্ষা করব, কারণ এর সঙ্গে আপনি পাস্ট লাইফ কানেকশন ফিল করেন, এর জন্য আপনি হ্যাপি একটা এনার্জি ফিল করেন। কোথাও না কোথাও একটা মানে ম্যাগনেটিক আকর্ষণ, একটা চুম্বকীয় আকর্ষণ, মানে আপনি ছেড়ে দিতে চাইলেও ছেড়ে দিতে পারছেন না। এর আগে হয়তো এরকম রিলেশন আপনার লাইফে এসছে, নর্মাল রিলেশন, যাকে আপনি মানে আরামসে ছেড়ে দিতে পেরেছেন, বাট এর সঙ্গে পারছেন না, কারণ আপনার লাইফে কিন্তু অনেকেই ভালো প্রস্তাব দিচ্ছে ম্যারেজের জন্য, ভালো একটা মানে ঘর পরিবার থেকে আপনার রেসপন্সিবল নিতে চায়। আপনি ভাবছেন এখান থেকে মুভ অন করে নেব নাকি। অনেকে ভাবছে দেখুন এখানে হয়তো আপনি থার্ড পার্টি কারোর কাছে যাচ্ছেন এনার জন্য রিডিং করাতে, জানতে, বা কারোর সঙ্গে আপনি হয়তো কথাবার্তাও বলছেন। অনেকের এখানে দেখতে পাচ্ছি যারা হাজব্যান্ড ওয়াইফের এনার্জিও আসছে, অনেকে ডিভোর্স কেস চলছে, বা আপনার পার্টনার হয়তো শ্বশুর মানে যদি আপনার ওয়াইফের জন্য দেখছেন হতে পারে উনি বাপের বাড়িতে চলে গেছেন, আর হাজব্যান্ডের জন্য দেখছেন তো আপনাকে বাপের বাড়িতে রেখে চলে গেছে। তো এখানে হয়তো অনেক সময় ডিভোর্স কেসের জন্য হয়তো কথা বলছে অনেকে, মানে কিছু জনের দেখছি, সবাইকার নয়, এখানে সবাই তো ম্যারিড নয় বা সবাই এক্সট্রা ম্যারিটাল নয়, এখানে অনেকে সিঙ্গেলও আছেন। সিঙ্গেলদের অনেকে মানে বুঝতে পারছেন না কী করব, কারণ এটা পাস্ট লাইফ কানেকশন মনে করেন, অনেকে মনে করছেন এটা কার্মিক কানেকশন, অনেকে টুইন ফ্লেম কানেকশন মনে করছেন। অবশ্যই কানেকশন চেক করে নেবেন, কানেকশন অনুযায়ী ইনারক হয়। ঠিক আছে, কিছু কিছু কানেকশন মানে কার্মিক কানেকশনে অত খাটতে হয় না, টুইন ফ্লেম কানেকশনে কিন্তু হিউজ সাবজেক্ট আছে, এখানে নিজের উপর কাজ করতে হয় টুইন ফ্লেম কানেকশনগুলোতে। কার্মিক কানেকশনেও কাজ করতে হয়, সোলমেট কানেকশনে অত কাজই করতে হয় না সত্যি কথা বলতে। সোলমেট কানেকশন মানে খুব আরামের কানেকশন, ওটাতে সেরকমভাবে কোনো কাজই করে না, ওটা এমনিতেই রিলেশন ঠিক থাকে, ডিভাইন গড গিফটেড। বাট টুইন ফ্লেমও গড গিফটেড, কার্মিকও গড গিফটেড, সবগুলোই সোল কানেকশন। বাট কার্মিকে কী হয়, কার্মিকে অতটা গ্রোথ হয় না। কার্মিকে এনার্জিতে কী হয় যে আমাকে নিজের জন্য বাস্তবে সম্পর্কটাকে লেট গো করাটাই বেশি ভালো হবে, কারণ সম্পর্কটা অনেক সময় বোঝা হয়ে দাঁড়ায়। বাট টুইন ফ্লেম কানেকশানে কিন্তু বোঝা হয়ে দাঁড়ায় না, ও মানে ডে বাই ডে ভালোবাসা বাড়তে থাকে, অ্যাটাচমেন্ট বাড়তে থাকে, অ্যান্ড সম্পর্কটা থেকে অনেক কিছু শিখতে পারা যায়, অনেক কিছু নিজের গ্রোথ, নিজের হিলিং, নিজের মানে এমন মানে ভিতরের যে জিনিসটা, যেটা হয়তো আমরা চাই যে আমার কষ্ট পেন অন্য কেউ বুঝুক, আমার সমস্ত রেসপন্সিবল অন্য কেউ নেই। বাট টুইন ফ্লেম কানেকশনে যখন আপনি পুরো মানে ইনারও করতে করতে এটা বুঝবেন যে আপনার ভালোবাসা আপনি নিজে। ঠিক আছে, তো এটাই হচ্ছে টুইন ফ্লেম। অনেকে মনে করে টুইন ফ্লেম কানেকশানে ইউনিয়ন হবেই, অনেকে মনে করে ইউনিয়ন হবেই না। তো মাঝখানে আমি বলি, আপনি যদি ইনারক করেন, ঠিক আছে, আপনার পার্টনার
মানে ঠিকভাবে ইনারক অবশ্যই করলে পার্টনার অবশ্যই আসবে, অবশ্যই ইউনিয়ন সম্ভব। অনেকে টুইন ফ্লেম কানেকশন শুধু টুইন ফ্লেম কনফার্মেশন করে নিয়ে দেখো একটা কোশ্চেন ইয়েস আর নো, তুমি আমি কি টুইন ফ্লেম কানেকশন, যদি মানে কখনো কনফার্মেশন করি না বাস তারপরে মানে কিচ্ছু করলো না, কিচ্ছু নাথিং, কিচ্ছু না, একটা দুটো চক্রা মেডিটেশন ব্যাস, কিছু পুজো আর্চা ব্যাস হয়ে গেল, পার্টনার চলে আসবে। নো, ইউনিয়ন পসিবল না, নেক্সট বার্থে আবার চলে গেল ওটা। ঠিক আছে, তো এইখানে খাটতে হবে ভাই। যেমন কেদারনাথে যাওয়ার জন্য 24 কিলোমিটার পায়ে হেঁটে, ঠিক আছে, পায়ে হেঁটে যেতে হয়। হ্যাঁ, এখন অনেক কিছুই আছে, অনেক কিছুই এখানে আছে, যেমন হেলিকপ্টারও চলে এসছে এখন, তারপরে হচ্ছে যে অনেক কিছু খচ্চর টচ্চর অনেক কিছুই আছে, ঘোড়া খচ্চর যেগুলো বলে আর কি, মানুষও নিয়ে যায়। বাট 24 কিলোমিটার হেঁটে হেঁটে যাওয়াটাই সবচেয়ে বেশি বেস্ট। ও শর্টকাটে কোনো কিছু হয় না, মানে সেরকম টুইন ফ্লেমটাও সেই কেদারনাথ যাত্রার মতো মনে রাখবেন। ডিভাইনকে পাওয়া মানে ডিভাইনের কাছে দেখা করা, মানে নিজের কাছে দেখা করা, ডিভাইন মানে জানি এটা। তো অবশ্যই সেই স্টেবিলিটি, সেই মানসিক জোর, শারীরিক জোর, এখানে অনেক কিছু জিনিস হয়। ঝড় ঝাপটা, যেমন কেদারনাথ যেতে ঝড় ঝাপটা তুষারপাত কেমন হয়, ধস নামে কেমন হয়, সেই রকমই জীবন। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলে দিলাম যাতে মানুষ বুঝতে পারে, কারণ অনেকেই ভাবে যে টুইন ফ্লেম জার্নিটা বোধহয় খুব সোজা, কিছুই নেই এখানে, টুইন ফ্লেম জেনে গেলাম ব্যাস আমাদের ইউনিয়ন হয়ে গেল, আমাদের কেউ আলাদা করতে পারে। টুইন ফ্লেমেও আলাদা হয়, ফ্রি উইল যদি থাকে, আপনি যদি কিচ্ছু করছেন না, শুধু ওয়েটিং করছেন, ব্লেম করছেন, টুইন ফ্লেমও কিন্তু আলাদা হয়ে যায়। উনি আলাদা বিয়ে করে নেবেন, আপনাকে ছেড়ে দিবেন, থার্ড পার্টি যাবে, ফোর্থ পার্টি যাবে, ফিফথ পার্টি যাবে, আপনি কষ্ট পাবেন ইনারক না করলে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি বলে দিলাম ক্লিয়ারিটির জন্য। তো আচ্ছা, এখানে আপনার এই এনার্জিটা এখন চলছে, আপনার পার্টনারের এনার্জিটা দেখিনি, চলুন আপনার পার্টনারের এনার্জি কি আপনার জন্য, কি থিঙ্কিং এই মুহূর্তে। হুইল অফ ফরচুন, অবশ্যই এটা একটা ডেস্টিন কানেকশন। আপনার পার্টনারও মনে করেন এটা একটা ডেস্টিন কানেকশন, নর্মাল কানেকশন তো নয়। উনি নিজেও একটা চক্রের মধ্যে ঘুরছে, মানে কার্মা চক্রের মধ্যে উনি নিজেও ঘুরছেন, ডিভাইন ওনাকে চোখে চোখে রেখেছেন। উনি নিজেও একটা সাইকেল, এমন একটা সাইকেলের মধ্যে ফেসে আছেন, সেই সাইকেল থেকে উনি নিজেও বেরোতে পারছেন না। হ্যাংম্যান, এই মুহূর্তে উনি হ্যাংম্যান, কোনো ডিসিশন আপনাকে দিতে পারছে না, নিজেও নিতে পারছে না, এমনভাবে উনি ঝুলে আছেন। মানে ওনার মধ্যে একটা অ্যাওয়েকনিং এনার্জি তো আসছে, বাট ঝুলে আছে উনি। ঠিক আছে, ঝুলে আছে, নানান রকম জিনিস উনি ভাবছেন, চিন্তা করছেন, একটা ভিতরে কিন্তু চেঞ্জেস হচ্ছে, বাট সেটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন না। মুনের কার্ড এসছে, মুনের কার্ড দেখুন, হতে পারে আপনারা সেপারেশনে আছেন, সেই সেপারেশনে আছেন, ঠিক আছে, বাট এই সেপারেশনে যে উনি হ্যাপি আছে সেটা না, মুনের কার্ড তাহলে আসতো না। দুঃখেই আছে, মনের ভিতরে অনেক কষ্ট, অনেক কিছু বলতে চায় আপনাকে, বাট বলতে পারছে না। আজকের ডেটে যদি বলি, হ্যাঁ আজকের ডেটে খুবই কষ্ট, ওনার মনের মধ্যে একটা যেন আঁচড় মারছে, যেন উনি আপনাকে খুবই ভালোবাসে, বাট তাও আপনাকে দূরে রেখেছে, এরকম একটা এনার্জি। হ্যাঁ ম্যান, উনি নিজের কর্ম, উনি এমন কিছু জিনিসের মধ্যে ফেসে আছে যেখান থেকে উনি বেরোতে পারছে না। পেজ অফ ওয়ান্স, আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড উনি। আজকের ডেটে ওনার মনে হচ্ছে যে আমি যাই, কথা বলি, হতে পারে হঠাৎ করে একটা মেসেজ বা কল চলে এলো বা লাইক চলে এলো। টেম্পারেস, ব্যালেন্স, উনি মানে দেখুন এখানে উনি জানেন এই জার্নিটা, দেখুন উনি স্পিরিচুয়াল না হলেও, স্পিরিচুয়ালিটির মধ্যে অতটা না হলেও উনি জানেন এই জার্নি, আপনার সঙ্গে জার্নিটা কী। ব্যালেন্স না করলে উনি কখনোই আপনার হতে পারবেন না, বা এই সম্পর্কটা ব্যালেন্স না হলে কখনোই হতে পারবেন না। অ্যান্ড টেম্পারেন্সে দেখুন ভালোবাসা ডিপলি আছে, ভালোবাসাটা একটা ডিভাইন লেভেলের ভালোবাসা মিথ্যা নয় এখানে, কারণ এখানে দেখতে পাচ্ছি ইনার মাস্কুলিন ইনার ফ্যামিনাইন একটা যোগ আছে। তো ওনার মধ্যে নানা রকম জিনিস আসবে, কিং অফ পেন্টিকাল, আমাকে একে রেসপন্সিবল নিতে হবে, জিদ আছে একটা আপনাকে পাওয়ার, আপনার সঙ্গে রিলেশনটা একটা ডিপ ভালোবাসা আছে। কিং অফ পেন্টিকাল এমনি আসেন, আপনাকে খুব ভালোবাসেন উনি। হ্যাঁ, ভালোই উনি হয়তো এখন লাইফে হয়তো স্ট্রাগল করছে, হতে পারে বিজনেস বা কিছু জিনিস নিয়ে স্ট্রাগল করছে, বাট আপনার জন্য কিন্তু উনি মানে এই যে কমিটমেন্ট, এই যে কয়েনটা, এই যে মানে ভালোবাসা অফারটা, এই যে স্টেবল একটা কানেকশন কিন্তু আপনার সঙ্গেই চান, আপনার সঙ্গেই কিন্তু সারা জীবন উনি থাকতে চান। নো ম্যাটার আপনারা আনম্যারিড হোক, এক্সট্রা ম্যারিটাল হোক, ম্যারিড হোক, নো ম্যাটার, বাট ওনার মনের ভিতরে ওনার চলছে যে আপনার সঙ্গে উনি থাকতে চান, এই সম্পর্কটাকে ঠিক করতে চান। কুইন অফ পেন্টিকাল, দেখুন কুইন অফ পেন্টিকাল কিং অফ পেন্টিকাল একসঙ্গেই আসছে, এটা ডেলি আসছে প্রায়। মানে কি, এখানে উনি বুঝতে পারছেন যে আপনার সঙ্গে একমাত্র জোড়া, আপনি ওনাকে আন্ডারস্ট্যান্ড করেন, উনি আপনাকে আন্ডারস্ট্যান্ড করেন, বাট কি হয় না, এখানে এনার্জি রিফ্লেক্ট করে,
এনার্জিটা খুব বেশি রিফ্লেক্ট, যখনই আপনারা খুব কাছে যান তখন দুজনেরই ট্রিগার হয়ে যায়। তো এখানে এইরকমই আপনাদের মনে হচ্ছে যে ট্রিগার, আপনারা সেম মানে উনি বুঝেন যে আপনার সঙ্গে কোনো পাস্ট লাইফ কানেকশন আছে বা এমন কিছু কানেকশন আছে, বা আপনি ওনার বউ হওয়ার বা হাজবেন্ড হওয়ার যোগ্য। আপনাকে ছাড়া উনি কাউকে দেখতেও মানে ভালোও লাগে না যে হ্যাঁ ভাই অন্য কাউকে দেখছি, অন্যর সঙ্গে প্রেম করছি, চলো টাইম পাস করছি, না ওটা না। আপনার সঙ্গেই উনি কিন্তু একটা ডিপ কানেকশন, হ্যাপিনেস, ভালো লাগা, শান্তি, পিস যেন আপনার সঙ্গেই পায়। আপনি যেন বউ মানে উনি না আপনাকে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড না, বা হাজবেন্ড বা ওয়াইফের মতো এনার্জি দেখে। এই কারণে হতে পারে আপনাকে কোনো নাম দেয়নি আজ পর্যন্ত, যে তুমি আমার বন্ধু, তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি গার্লফ্রেন্ড হয়তো বলতে চায় না, বা বয়ফ্রেন্ড হয়তো মুখ থেকে উচ্চারণ হয় না, কারণ উনি একদম মানে ডিপলি আপনাকে হাজবেন্ড বা ওয়াইফ মেটেরিয়াল দেখে। অ্যান্ড হারমেট এই মুহূর্তে চুপ্পি একটা এনার্জির মধ্যে আছে, দূরত্ব মনে হচ্ছে আপনার সঙ্গে করে নিয়েছে, একটু কথা বললেও হয়তো হ্যালো হাই এরকম টাইপের। আজকে 5 অফ ওয়ান্স ভিতরে ভিতরে কিন্তু ওনার একটা কোনো কিছু নিয়ে ফাইট চলবে, ঠিক আছে? মনের ভিতরে কিন্তু অনেক কিছু ফাইট, যুদ্ধ, কম্পিটিশন। মাঝে মাঝে উনি হয়তো জানেন যে আপনার লাইফে হয়তো অপশানস আছে, আপনি হয়তো খুব সুন্দর দেখতে, আপনার লাইফে হয়তো ভালোবাসার কমতি নেই, বাট এই জিনিসটা ওনার খুব ব্যথা হয় যে আমি একে এত ভালোবাসি তাও আমি একে পাচ্ছি না নিজের কাছে, আমি এত ওকে নিজের করে পেতে চাই তাও আমি পাচ্ছি না একে। তো এটা একটা কষ্ট হয়। ডেভিল এনার্জি, মারাত্মকভাবে অ্যাটাচমেন্ট আপনার প্রতি, মারাত্মকভাবে আপনাকে পেতে চায় উনি, সেই ফিজিক্যাল অ্যাট্রাকশনও হাইলি আপনার প্রতি আছে। আপনাদের মানে কি বলবো অ্যাটাচমেন্ট একটা, উনি চান যে আপনি ওনার সঙ্গে থাকুন, ওনাকে বুঝুন, ওনার ইনার সেলফ, ওনার যে চাইল্ড সেলফ চায় যে আপনি ওনাকে প্রোটেক্ট করুন। এবারে অনেক মেয়েই বলতে পারে আমি একজন মেয়ে হয়ে কী করে প্রোটেক্ট করবো, একটা মাদারলি এনার্জি, একটা ইমোশনাল এনার্জি। বাট হ্যাঁ আপনি বলতে পারেন যখন আপনি চান যে একটা কেয়ার করুক, ভালোবাসুক, তখন কিন্তু উনি দিতে পারেন না, তখন উনি দূর হয়ে যান, তখন উনি চান অ্যাকচুয়ালি মানে একটু টক্সিক এখানে এনার্জিটা চলে এসছে, মানে উনি চান আপনি বুঝুন ওনার সমস্যাগুলো, ওনার ইয়েগুলো, হেল্প করুন ওনাকে। বাট আপনি যখন আপনিও একজন মানুষ, আপনারও তো মানুষের হেল্প চাই বা আপনারও শান্তির প্রয়োজন, তখন উনি করেন। তো এই কারণে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ঝগড়া হচ্ছে, কষ্ট হচ্ছে, একটা পেন হচ্ছে, ঠিক আছে? 10 অফ ওয়ান্ডস, একটা গিল্টি আছে ওনার মধ্যে, বিরাট একটা আমি দেখতে পাচ্ছি গিল্টি আছে, পেন আছে ওনার মধ্যে যে হ্যাঁ আমি এটা ভুল করেছি, এটা আমার করা উচিত ছিল না, একটা পেন গিল্টি ভিতরে ভিতরে আজকে চলবে। নাইট অফ ওয়ান্স, ভিতরে ভিতরে মনে হবে যে আজকে কল করি, মেসেজ করি, ওকে কথা বলি, ঠিক আছে? তো এটাই আজকের সন্ধ্যাবেলাকার এনার্জি। কালকে বড় করে রিডিং করব, তো অবশ্যই আপনারা দেখতে থাকবেন, ঠিক আছে? 6 অফ পেন্টিকাল, উনি জানেন যে এখানে ব্যালেন্স হয়নি কোনো কিছু। তো এটাই ছিল আপনাদের আজকের রাতে এনার্জি আপনার পার্টনারের সঙ্গে, ঠিক আছে? যারা ব্রেসলেট পরতে পারছেন না, যারা সামগ্রিকভাবে ব্রেসলেটের চেয়ে অনেক কম দাম, আপনারা কিন্তু পিরামিডসগুলো নিতে পারেন। সামগ্রিক মানে সর্বকল্যাণের জন্য পিরামিড বেস্ট, ঠিক আছে? সব দিক থেকে কিন্তু আপনার হেল্প পাবে। আপনি যদি লাভের জন্য নিতে চান, ঠিক আছে, বা কেরিয়ারের জন্য নিতে চান, মানির জন্য নিতে চান, ইনফেমের জন্য, কমিউনিকেশনের জন্য, প্রোটেকশনের জন্য নিতে চান, সব পিরামিডই আমার কাছে আছে, তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করুন, চার্জেস সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। থ্যাংক ইউ।